আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর সেই চ্যানেলে আজকে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সিলেবাস অনুসারে একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এর আমরা একটা কবিতা নিয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করব। আর সেই ক্লাস শুরু করার আগে তোমরা অর্থাৎ আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসেছো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এইটুকু আশা তোমাদের কাছে রাখি। তো আজকে আমরা পড়ব একটা পুঙ্খানুপুঙ্খভাবে, আমরা লাইন ধরে প্রত্যেকটা লাইনের যে বক্তব্য, সেই বক্তব্য তোমাদের সামনে আমরা তুলে ধরবো আজকের ক্লাসে। আজকে আমরা যে কবিতাটা আলোচনা করব, কবি বিদ্যাপতির ভাব সম্মিলন। এই কবিতাটা পড়ার আগে বা ব্যাখ্যা করার আগে আমাদের ভাব সম্মিলন বিষয়টা কি জানার প্রয়োজন। আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে 13টি খণ্ড আছে, সেই 13টি খণ্ডের মধ্যে 13টি খণ্ড বলা যায় না, 12টি খণ্ড একটা পর্ব, আর সর্বশেষ পর্ব রাধা বিরহ। এই রাধা বিরহ কেন হয়েছিল, আর সেটাই নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় কবি বিদ্যাপতির ভাব সম্মিলন। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করার জন্য তিনি মথুরায় গিয়েছিলেন। আর মথুরায় চলে যাওয়ার পর রাধার মনে একরাশ বিরহ বেদনা আক্রান্ত করেছিল, রাধার সমস্ত শরীর অবশ করে দিয়েছিল, বিবশ করে দিয়েছিল। কারণ রাধা জেনে গেছেন তার প্রাণের প্রিয় যে কৃষ্ণ, যার জন্যে তিনি ঘর ছেড়েছেন, স্বামী, শাশুড়ি, ননদিনী, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়ে যার পাশে এসে দাঁড়িয়েছিলেন, সেই কৃষ্ণ আজ তার কাছে নেই। সেই কৃষ্ণের পরশ তিনি আর কোনোদিন পাবেন না। আর এই ভেবেই রাধার মনে যাবতীয় বিরহ। কিন্তু বিরহ এখানে শেষ হয়নি। প্রিয় মানুষটির কাছে না পেয়েও অপরিমেয় আনন্দ উপভোগ করা যায় কেমনভাবে। সেই আনন্দ, সেই উল্লাস রাধা গ্রহণ করেছিলেন। তিনি মনে মনে বা অনুমানের সাহায্যে বা কল্পনার সাহায্যে কৃষ্ণের সাথে তিনি সঙ্গ দিচ্ছেন। কৃষ্ণের সাথে তিনি মনের ভাবের আদান প্রদান করছেন। এই ভাবের যে আদান প্রদান, যে মিলন, সেটাকে আমরা বলছি ভাব সম্মিলন। বুঝতে পেরেছ? এই ভাব সম্মিলনকে কখনো কখনো ভাব উল্লাস নামে অভিহিত করা হয়। কেন? যখন আনন্দ উপভোগ করি, প্রিয়জনের সঙ্গ লাভ করে, তখন আমাদের মনের মধ্যে একটা আনন্দ বা উল্লাস জাগ্রত হয়। সেই কারণে একে আমরা ভাব উল্লাস বলছি। এখন আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, যে কৃষ্ণ মথুরায় চলে গেছেন, তিনি আর কৃষ্ণকে আর কোনোদিন পরশ পাবেন না, অর্থাৎ স্পর্শ করতে পারবেন না, তার সঙ্গ দিতে পারবেন না। তাই রাধিকা, শ্রীমতী রাধিকা কল্পনার সাহায্যে একাধিকবার কৃষ্ণের সাথে তার সঙ্গের মিলন ঘটিয়েছেন। এখানে একটা কথা বলে রাখা দরকার, যে এই রাধা কিভাবে কৃষ্ণের সাথে তার ভাবের সঙ্গ লাভ করেছেন। আমরা জানি কৃষ্ণ মথুরা চলে যাওয়ার পর তিনি এতটাই বিরহ কাতরা ছিলেন যে কৃষ্ণের সঙ্গ লাভ করার জন্যে, কৃষ্ণকে দেখার জন্যে কখনো কখনো তিনি মাথার বেনি খুলে
সামনে থেকে এনে তিনি সেই চুলের মধ্যে কৃষ্ণকে প্রত্যক্ষ করছেন। আবার কখনো কখনো দেখি, বিশেষ করে অভিশাপ পর্যায়ের পদে আমরা দেখতে পাই, যখন আকাশ ঘন মেঘে কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, সেই কালো মেঘের থেকে রাধিকা বিরহ কাতর হয়ে এক মনে মনে তিনি তাকিয়ে আছেন। সেই কালো রঙের মধ্যে তার প্রাণের প্রিয় মানুষটি অর্থাৎ কৃষ্ণকে তিনি প্রত্যক্ষ করছেন। অর্থাৎ এখানে প্রত্যক্ষের সাথে কৃষ্ণের সঙ্গ লাভ তিনি লাভ করেছেন। আর সঙ্গ লাভ করার জন্যই এখানে আমাদের ভাব, রাধার সাথে কৃষ্ণের একটা ভাবের সম্মিলন যোগ হয়েছে, সঙ্গ লাভ করেছে। আর কবিতাটা শুরু হচ্ছে এখানে যে প্রথমে বলা হচ্ছে, কি কহবরে সখী আনন্দ ওর। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন আমাদের শ্রীমতী রাধিকা। যে আজকে আমার মনের মধ্যে যে কি আনন্দ, অপরিসীম আনন্দ অনুভব হচ্ছে, সে কথা আমি কাউকে বুঝিয়ে বলতে পারবো না। কারণ চিরদিনে মাধব মন্দিরে মোর, অর্থাৎ এই মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ আমার মনের যে মন্দির যে আমি তৈরি করেছি, যে মন্দিরে আমি কৃষ্ণকে আশ্রয় দিয়েছি, সেই কৃষ্ণকে আমার এই মন্দির থেকে কেউ আর নিয়ে যেতে পারবে না। যেতে পারে কৃষ্ণ আমাকে ছেড়ে, আমার সঙ্গ ত্যাগ করে কোনো দূর দেশে তিনি চলে যেতে পারেন, কিন্তু আমার মন্দিরের মধ্যে যাকে আমি স্থান দিয়েছি, সেই কৃষ্ণকে আমার মন্দিরে চিরকালই তিনি আমাদের থাকবেন। পাপ সুধাকর যত দেল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। অর্থাৎ আমরা বাস্তবিক জীবনে যাই কাজ করি না কেন, সেই কাজের মধ্যে যে পাপই থাক না কেন, যে মধু থাক না কেন, সমস্ত দুঃখ কষ্টের অবসান হয় প্রিয় মানুষটির দেখা পেলে। এখানে রাধা এবং কৃষ্ণ একজোড়া প্রেমিক প্রেমিকা। আর এখানে যে প্রেমের কথা বলা হয়েছে, এই প্রেম কখনো বাস্তবিক প্রেম নয়। আর বাস্তবিক প্রেমের মধ্যে যে উত্তেজনা থাকে, ভাব সম্মিলন পদে রাধাকৃষ্ণের মধ্যে যে মিলন, সেই মিলনের মধ্যে কোনো উত্তেজনা নেই, আছে অপরিসীম অপরিমেয় আনন্দ। কেন? কৃষ্ণ একটু দূরে চলে যাওয়ার পরেও তিনি কৃষ্ণকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে ভক্তের সাথে ভগবানের মিলন হচ্ছে। আর ভক্তের সাথে ভগবানের যখন মিলন হয়, তখন ভক্তের মনের মধ্যে যে আনন্দ উল্লাস উদ্ভূত হয়, সেই আনন্দ উল্লাস কোনো কিছু দিয়ে পরিমাপ করা যায় না। এই প্রসঙ্গত আমরা একটা ইংরেজি কথা আমরা বলতে পারি। সেখানে বলা হচ্ছে, নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। আবার বলছি, নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। অর্থাৎ যার বাংলাটা করলে এরকম দাঁড়ায়, জগতের আর কেউ কোনো মানুষ পরিমাপ করতে পারবে না আমি যে তোমাকে কতখানি ভালোবাসি। অর্থাৎ ভালোবাসা, প্রেমে এই জিনিসকে কখনো পরিমাপ করা যায় না। ঠিক কৃষ্ণকে রাধা যে ভালোবাসা, যে ভালোভাবে ভালোবেসেছিল, তার কোনো পরিমাপ করা যায় না, অপরিমেয়। সেই কারণে বলছি, এখানে আলোচ্য যে কবিতা বিদ্যাপতির, সেই পদের মধ্যে আমরা দেখতে পাই, রাধা শত চেষ্টা করেও যখন তাকে পাচ্ছেন না, কৃষ্ণকে পাচ্ছেন না, তখন তিনি আবেশ, মনের আবেশ ভরে কৃষ্ণকে নানান উপায়ে প্রত্যক্ষ করছেন। কখনো বা নিজের চোখের মনির যে কালো রং, সেই কালো রঙের প্রত্যক্ষের মধ্যে দিয়ে তিনি কৃষ্ণকে দেখছেন। এক অদ্ভুত একটা দর্শন, অদ্ভুত একটা মিলন আজকে রাধা কৃষ্ণের সঙ্গ লাভ করে পেয়েছেন। এখানে এই পদগুলিতে, অর্থাৎ এই কবিতাতে ভাব সম্মেলন পদে আমরা রাধার কেবলমাত্র বিরহ কাতরা রূপটি আমরা দেখতে পেয়েছি। কিন্তু বিরহ কাতরার মধ্যে রাধিকা
অপরিমেয় অপরিসীম যে আনন্দ লাভ করছে সে কথাও কিন্তু কবি এখানে তুলে ধরেছেন। কেমনভাবে তুলে ধরেছেন? সুজনকে দুঃখ দিবস দুই চারি, অর্থাৎ যারা সুজন, যারা ভালো মনের মানুষ, ভালো মনের অধিকারী, সেই ভালো মানুষগুলিকে কখনোই দুঃখ তাদের আক্রান্ত করতে পারে না। সাময়িকভাবে আসে কিন্তু কিন্তু বেশি দিন দুঃখ তাদের মনের মধ্যে থাকতে পারে না। দুঃখ কাদের মধ্যে থাকতে পারে? যে কুজন অর্থাৎ কু মনের অধিকারী যে সকল মানুষগুলো, তাদেরই কেবলমাত্র দুঃখ তাদের মনের মধ্যে চিরস্থায়ীভাবে আসন করে নেয়। এটাই ছিল আমাদের ভাবোল্লাস অর্থাৎ ভাব সম্মেলন যে কবিতা বিদ্যাপতি, যিনি চৈতন্য পূর্ব যুগের কবি, সেই কবির অন্যতম একটি কবিতা ভাব সম্মেলন। সেই কবিতায় আমরা আলোচনা করে দিলাম। আশা করছি আমার শেষের কবিতা পাঠ কেন্দ্রের ছাত্রছাত্রীর সাথে দূরের যে সকল ছাত্রছাত্রী আছেন, অবশ্যই তোমাদের হৃদয়কে আমি স্পর্শ করতে পেরেছি এই রাধাকৃষ্ণ প্রেমের ভাব সম্মেলনের মধ্যে দিয়ে, এই প্রত্যাশা আমরা করতে পারি। তো আজকে আমরা আসি, আগামী দিনে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে ঠিক এই সুমিষ্ট সকালে আমার আবার দেখা হবে। নমস্কার। বুঝতে পেরেছি তুমি? না বুঝতে পারোনি? ভালো বোঝা গেছে না কম বোঝা গেছে? না